তাহলে আরবি বর্ণমালা গুলির মধ্যে আলিফ এবং হামজাতে আমরা টানবো না কেন? না, সেখানে আমাদের এই চিকে চিহ্নটা আছে, কদ চিহ্নটা আছে। এই যে এক বলে লেখা আছে, এই এক বলে যে বায়ের নিচে লেখা আছে, আরবি অক্ষরের মধ্যে 12টি অক্ষরে বা 12টি হরফে এরকম এক বলে লেখা আছে। মাইকটা বন্ধ করুন আপনারা। ভিভো লেখা আছে ভাই, মাইকটা বন্ধ করুন। তারপরে যে এই যে একালি এক বলে লেখা আছে, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই অক্ষরটা 12টি। তারপরে দেখুন যেখানে এই তিন বলে লেখা আছে, এই এই অক্ষরটি মোট 15টি। সেখানে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো দেখুন কেমন ভাবে আমি পড়ি, আপনারা এর পরে পরে আপনারা একবার করে সবাই বলবেন। বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র। যেখানে যেখানে তিন আছে, যেমন জিম, এখানে একটু আমরা টান দেব। দাল, এখানে আমরা একটু টান দিয়ে পড়বো। জাল, এখানে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়বো। তো বা আর তা আর সা, এই তিনটি অক্ষর একই রকম দেখতে, পার্থক্য খালি নোক্তা। যখন নিচে একটা নোক্তা থাকবে তখন বা হবে, যখন উপরে দুটো নোক্তা থাকবে তখন তা হবে, যখন উপরে তিনটে নোক্তা থাকবে তখন সা হবে। হা, খ, জিম একই রকম দেখতে। নোক্তা যখন থাকবে না তখন কি হবে? নোক্তা যখন থাকবে না তখন হা হবে। নোক্তা যখন উপরে থাকবে তখন খ উচ্চারণ হবে। নোক্তা যখন নিচে থাকবে তখন জিম উচ্চারণ হবে। এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমরা যেসব আমার ভাইরা আজকে, ইন্টারনেট আসসালামু ইন্টারনেট আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কি পড়াচ্ছেন না? কেমন কি একজন করে পড়াচ্ছেন না সবাইকে? জি জি জি, সবাইকে পড়াচ্ছি, অসুবিধা নেই। সব কি? ওটাই জানছিলাম, কেন মাইক তো মিউট করতে বলেছেন, মিউট করে রেখেছিলাম। না, মাইক মিউট করতে এই জন্য বলছি, যেখানে আওয়াজ হচ্ছে তো আপনারা শুনুন। এখন যখন আপনার বলবো যে ভাই আপনি বলুন, তখন আপনার মাইকটা আপনি খুলে আপনি বলবেন, এটাই বলতে চাচ্ছিলাম। ও, তা ও নাহলে তো একে এরকম অপরের আওয়াজ কাজ। হচ্ছে, তো ক্লাসটা গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য ও, বলছিলাম। আমি লাইনে আমি লাইনে আছি। আমার ইন্টারনেটটা স্লো চলছিল বলে বেরিয়ে গেছিলাম। মোবারক ভাই। হ্যাঁ বলেন। জি, এবারে এবারে একজন একজন করে বলুন। ইমতিয়াজ ভাই আলিফ থেকে নিয়ে র পর্যন্ত একবার বলুন। আলিফ, বা, তা, সা, জিম, জিমটা হা, তিন আলি পরিমাণ, জিমটা তিন হা, আলি পরিমাণ টান দিয়ে পড়বেন। জিমটা একটু টান দিয়ে বলুন, জিম, জিম। জিম, হা, ফা, দাল, জাল, র, দাল আর জালটা আরেকটু টান হবে, দাল, জাল। ভাইজান দাল, বলুন। জাল, র। মোবারক ভাই বলুন। মোবারক ভাই বলুন। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ, মাইকটা খুলুন, বলুন। হ্যাঁ, বলুন। বলবো। হ্যাঁ, মোবারক ভাই বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, র। মাশাল্লাহ। ইনফিনিক্স হট 8 ভাই, আপনি আপনার নামটা দয়া করে কালকে লিখে রাখবেন। আপনার নাম কিন্তু আমি নাম ধরে ডাকতে পাচ্ছি না। আপনি আলিফ থেকে র পর্যন্ত বলুন। আপনার নাম কি ভাই?
আশরাফুল হক। আচ্ছা ভাইয়া, আপনার নামটা একটু লিখে রাখবেন, হ্যাঁ, একটু সুবিধা হবে আমাদের। ঠিক বলুন, আছে। আলিফ থেকে র পর্যন্ত একবার বলুন। আলিফ, আলিফটা বা, টানবেন না, আলিফটা বলবেন আলিফ, হুম, আলিফ, আলিফ। আলিফ, হুম। বা, তা, হ্যালো। সা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হা, খা, দাল, জাল, তো ঠিক আছে, র। তাহলে আমি কি এখন তো ক্লাস করছি, আপনি দেখুন ক্লাসে সবাই জয়েন্ট আছে, কি বলবো আপনাকে, আপনি দেখে নেন। কি বলবো, ক্লাসের টাইম আমি কি বলতে পারি আপনাকে, আপনি জয়েন্ট হতে কেন পাচ্ছেন আমি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে ভাই, বলুন। ওই ভিভো T4 5G আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলিফ, মা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল নয়, জাল, না ভাই শোনেন, দাল এমনটা বলুন। দাল, জাল, র, ভাই বলুন রেডমি নোট 14 5G, রেডমি নোট 14 5G। আলিফ, বা, আরে নাম লিখে রাখেন না ভাইরা, ওই জন্য প্রবলেম হচ্ছে আমার। বলুন। তা, সা, জিম, না জিম নয়, জিটা টান দেন, জিম। জিম, হ, বলুন। হা। হা, পরেরটা বলুন। ওটা তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারবেন না? এই তো, আপনি কি বাংলা থেকে বলছেন? না, বাংলা থেকে বলছি না। তাহলে এটা খ। খ, দাল, ভাইয়া এমনটা নয়, দাটা টানবেন, দেখুন দায়ের পরে হাইপেন আছে, তাহলে আপনি বলবেন দাল। দাল, জাল, র, মাশাল্লাহ। আর কোন ভাই বলতে বাকি আছে বলুন। আলতাফ ভাই। আলতাফ ভাই বলুন, একটু জোরে বলুন, আপনার আওয়াজ আসতে যাচ্ছে। জিম, র, আলতাফ ভাইয়ের অসুবিধা হচ্ছিল তো, সবে জয়েন্ট হলেন তাই তো, আপনার অসুবিধা হচ্ছিল তো? আলতাফ ভাই। আলতাফ র, ভাই বলুন। আলিফ, আলতাফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আলিফ, আলতাফ ভাই। বা, তা, সা, জিম, হা, হা, আর কারোর বলতে বাকি আছে? আলতাফ ভাই ছাড়া কাউকে বলতে বাকি আছে? আলতাফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন না? র। চলুন আমরা একটু আগে বাড়ি, দেখি আমরা এখানে, যেখানে এক লেখা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেখানে তিন লেখা সেখানে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলি পরিমাণ বলতে একটি বন্ধ আঙুল খোলা অথবা খোলা আঙুল বন্ধ করতে যতটা সময় লাগে সেটাকে এক আলিফ বলা হয়। তাহলে কি বললাম? এক আলিফ পরিমাণ বলতে একটি বন্ধ আঙুল খোলা অথবা খোলা আঙুল বন্ধ করতে যতটা সময় লাগে সেটাকে এক আলিফ বলা হয়। ধরুন এইটা, আঙুলটা এমনটা আছে, আমি খুলছি এমনটা করে, সবাই এমনটা করুন, এমনটা করুন, এমন হাতটা মুড়ুন, মুড়ে দেখুন। বা, তা। যদি আমি জিম বলি
বা দাল বলি, দেখুন দালটা গেলে তাহলে 3 আলিফ, তাহলে কেমন করব? দাল, আঙুলটা একবার উঠলো, একবার নিচে নামলো, আবার উঠলো, তাহলে 3 আলিফ পরিমাণ টানটা হয়ে গেল। তো দাল, তো এমনটা আমরা পড়বো। তারপরে এই যে আপনারা যেটা আলিফ থেকে নিয়ে যে র পর্যন্ত একটু আগে যেটা পড়লেন, সেইটা এখানে কি করা আছে, উল্টো পাল্টা করে সাজানো আছে। আচ্ছা, কে কে পারবেন বলুন? মোবারক ভাই হবে? মোবারক ভাই বলুন, জোরে বলুন। বলছি বলছি। সাইডে কথা হচ্ছে, সাইডে বা কথা হচ্ছে ভাই। হ্যাঁ বলছি। বলুন। বা, জিম, দাল। কারা পাশে কথা বলছে এরকম হলে ক্লাসে ডিস্টার্ব হবে। হ্যাঁ বাইরে চলে এসছি। বলুন। বা, বা, সা, আলিফ, 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 তা, বাবা, হা, হুম, বলুন। র, হ্যাঁ, র, কোন ভাইজানের ওখানে আওয়াজ হচ্ছে, কোন ভাইজানের ওখানে আওয়াজ হচ্ছে? আপনি মাইকটা মুট করে রাখুন। মোবারক ভাইয়ের ওখানে কি? হ্যাঁ। তাহলে অন্য ভাই বলুক, আপনি আপনি একটু পরে বলবেন। আচ্ছা রেডমি ভাই, আপনি একটু এখান থেকে এই পর্যন্ত বলুন। ভাইজানের নাম কি? আমিরুল মন্ডল। হ্যাঁ আমিরুল ভাই বলুন। রেডমি নোট 14। জি। আমি তো সবে জয়েন্ট হলাম, আমি তো এখনো ভালোভাবে দেখিনি, আমি তো বলতে পারছি না হুজুর। জি ভাই, আরো একবার আমি বলছি, তাহলে ভালো করে একটু যে করে নেন। ইনশাল্লাহ। সবাই আমরা এদিকে ফলো করি একটু। এটা দেখুন আলিফ, এটা কি? আলিফ। 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 আমরা সবাই কম বেশি আলিফটাকে চিনি। তারপরে আলিফ। বাটা দেখুন, বাটা আমরাও চিনি কমাবেশি, বা হুম। এমনটা থাকবে থেকে যদি নিচে একটা নোক্তা থাকে, এই এই ফটাকে আমরা নোক্তা বলি, ফটাকে আমরা কি বলি? নোক্তা বলি। নোক্তা। তো এই যদি নিচে একটা নোক্তা থাকে তখন বা হবে। এই নোক্তাটা যখন উপরে গিয়ে দুটো হবে তখন তা হবে। তখন কি হবে? তা হবে। তাহলে তা। এটা তা, তাহলে এটা হলো বা, এটা আলিফ, এটা হলো বা, এটা হলো তা। আবার এই তায়ের যে দুটো নোক্তা, এর উপরে যদি আর একটা নোক্তা দিয়ে দিই আমি, তখন এটা হবে সা। তখন কি হচ্ছে? সা। তা। তাহলে আলিফ, বা, তা, সা। আমরা যারা ক্লাসে আজকে জয়েন্ট হয়েছি, আমাদের মধ্যে সা পর্যন্ত কারোর কি অসুবিধা মনে হচ্ছে বলুন? আরেকবার বলছি, না। আলিফ, বা, আলিফ। তা, সা। হ্যাঁ। কমপ্লিট সবার? আলিফ। আচ্ছা, তারপরে দেখুন, এই এই যেটা আছে, এই একটা অক্ষর আছে, এই একটা অক্ষর আছে, আর এই একটা অক্ষর আছে। দেখুন এই তিনটে হরফ বা তিনটে আরবি অক্ষর, আমরা একটু চুপ করি। এই তিনটে আরবি অক্ষর কি আছে, দেখতে পুরো একই রকম। পার্থক্যটা কি? না নোক্তা যখন থাকবে না তখন আমরা হা বলবো। কি বলবো? হা, হ্যাঁ। হা, হা। এই নোক্তাটা যখন একটা নিচে থাকবে, এর নিচে যখন একটা নোক্তা থাকবে, তখন হয়ে যাবে জিম, জিম, জিম। তাহলে কি বলবো? জিমের নিচে এক নোক্তা। আর ওই নোক্তাটা, এই জিমের নোক্তাটা যখন উপরে উঠে যাবে তখন হবে কি? খ। কি হবে? খ। 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 আমি
আপনাদের বলছি আপনারা দয়া করে কালকের সবাই নামটা লিখে নেবেন যে কোনো ভাবে। আপনাদের যদি জানার অসুবিধা থাকে অন্য কারোর থেকেও জেনে নেবেন, আর যদি আপনাদের জানা থাকে সবাই লিখবেন। আমি সবার নাম ধরে না ডেকে বলতে আমার নিজের খারাপ লাগছে না, ওই জন্য আমি কথাটা বললাম। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এইবেলা দেখুন, এটা জিম, হা, খ। তাহলে আমরা কটার অক্ষর চিনলাম? প্রথমে আলিফ চিনলাম, তারপরে বা চিনলাম, তারপরে তাও চিনে গেলাম, তারপরে সাও চিনে নিলাম। তারপরে এখন জিম। জিম যখন হবে তখন নিচে একটা নোক্তা হবে, হা এর কোনো নোক্তা হবে না, খ এর উপরে কি হবে না একটা নোক্তা হবে, এর উপরে কি হবে একটা নোক্তা একটা হবে। নোক্তা। হুম। এবারে দেখুন, এটা হলো দাল, এটা কি দাল, দাল। আর এটা হলো জাল, এটা কি জাল, এটা হলো জাল। জাল। দাল আর জালের একই রকম দেখতে, পার্থক্যটা কি না দাল। দালের কোনো নোক্তা নেই, দাল। জালের নকশা। আর জালের উপরে এক নোক্তা। এখন বলুন, ও ভাই, রেডমি নট ফর মানে কি মনিরুল ভাই তো? আমিরুল ভাই, আমিরুল লেট মি মন্ডল। নট প্রথম। হুম, ইয়েস। জি ভাই, বলছিলাম যে জিম থেকে জাল পর্যন্ত আপনার আর কোনো অসুবিধা হচ্ছে বলুন? জিন থেকে জাল, আমি একবার বলি আপনি শোনেন। হ্যাঁ, আলতাফ ভাই বলুন। হ্যাঁ, আমি তো তাই দেখছি, আমি আপনাকে বলতে বলছিলাম, আপনি আপনার আওয়াজ আমি দেখি না, মোটেও শুনতে পাচ্ছিলাম না। আপনি একবার কেটে আরেকবার জানান, দেখেন হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনার নিয়ে, তো আমি ক্লাসটাও গন্ডগোল হয়ে যাচ্ছে আমার আজকে আপনার নিয়ে, মানে কথা বলতে বলতে। অনলাইনে ক্লাস করা। ঠিক আছে, আপনার অসুবিধা হবে না, আপনি কালকে জয়েন ঠিক মতো হয়ে যেতে পারবেন, অসুবিধা হবে না। তাহলে আলিফ, এটা হলো বা, এটা হলো তা, এটা হলো সা, এটা হলো জিম, এটা হলো হা, এটা হলো খ, এটা হলো দাল, এটা হলো জাল, এটা হলো র। কে বলছিলেন অনলাইনে ক্লাস করার কথা, ব্যাপারটা কে বলছিলেন? আমি মোবারক ভাই? হ্যাঁ বলেন। নতুন জয়েন হলাম। হ্যাঁ বলি, অনলাইনে ক্লাসের কথা কে বলছিলেন? আমি আসিফ বলছিলাম। আমাদের এখানে কেউ ও বলেনি। আচ্ছা। না, আসিফ ভাই, অনলাইনে ক্লাসটা কোনো রকমের কোনো খারাপও ব্যাপার নয়। আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা যারা বিভিন্ন কাজকর্মের জন্য বিদেশে পড়ে আছি, আমাদের তাহলে শিক্ষাটা, তাহলে কোরআন শেখাটা আমরা কোত্থেকে শিখবো? সেই ক্ষেত্রে এটা একটা বড় ভালো প্ল্যাটফর্ম। এখান থেকে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকেন, সবাই শিখে যেতে পারবেন, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমাদের একাডেমিও সবে আজকের 10 দিন না 12 দিন হচ্ছে, আমাদের একাডেমি তোমরাই প্রথম ব্যাচ, সবাই নতুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার তো আজ থেকে প্রথম শুরু 9টা থেকে ছিল, তো ওটা তো কি কারণে হতে পারলাম না, দিয়ে 10টা থেকে আবার জয়েন হয়ে গেল। হ্যাঁ, ওটা তো আমি তো করে দিলাম, আপনার ক্লাসটা ছেড়ে গেল বলে, আলহামদুলিল্লাহ আর ভালো হয়েছে। দেখুন, যাই হোক, আলিফ থেকে নিয়ে র পর্যন্ত আমরা প্রত্যেকে কমাবেশি চিনতে পেরেছি। আমি কি পড়াটা একটু আগে বাড়তে পারি বলুন সবাই? হুম। এগুলো একবার করে সবকে ধরলে ভালো হতো না? ঠিক আছে ভাই, যেহেতু এগুলো উল্টা। ঠিক আছে বলুন। জিম। আসাদুল ভাই, আশরা কি আশরাউল হক, আশরাউল হ্যাঁ ভাই। বলেন। হ্যাঁ জি, আপনি একবার জিম থেকে জাল পর্যন্ত বলুন। জিম, জিম। দাল, জিম। বা, চা, আলিফ, আলিফ, তা, আলিফ, তা, আ, কি কি এটা ভুলে যাচ্ছে। অন্যজন কেউ বলবো না। হা, আ, র, খ, জাল, জাল। জাল, জাল। তারপরে ভাই বলুন, এই জীব লেখা আছে, ভাই বলুন। জিম। দাল। জিম। দাল নয়, দাল, দাল। দাল।
আবার আচ্ছা, আমি বলছিলাম আমার সঙ্গে সবাই বলুন তো 5 বার করে, ইনশাল্লাহ পড়াটা পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। বলুন, আলিফ। সবাই আলিফ বলুন, আলিফ আস্তে আওয়াজে সবাই বলুন, আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ বা। সাইড, সাইড কোথা আসছে না, সাইডে কথা আসছে ভাই, সাইডে কথা আসছে। বা। আমাদের কাছে বা বা। বা বা। বা তা। তা তা। তা তা। তা সা। চা সা। চা সা। চা জিম। জিম জিম। জিম জিম। জিম জিম। জিম হা। হা হা। হা হা। হা খ। খ খ। খ খ। খ দাল। দাল দাল দাল। দাল দাল। দাল দাল জাল। জাল জাল জাল। জাল জাল র। র র। র র র। র র এখন আমি আপনাদের বলছি, এখন এই অক্ষর জ্ঞানটা মোটামুটি একটু আমাদের এসে যাচ্ছে নাকি? বলুন। হুম আলহামদুলিল্লাহ। এই প্লাস কমাবেশি যদি আমাদের অক্ষর জ্ঞানটা এসে যায়, ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আমরা আগে বাড়তে পারবো। ইনশাআল্লাহ তো সময় যাই হোক, লাগবে তো যাই হোক, আর তো 10 মিনিট, আর 10 মিনিট ক্লাস হবে। ওই জন্য এটা আপনারা একবার সবাই বলুন যে আমি একটু আগে বাড়বো কি। হ্যাঁ বাড়েন আচ্ছা বারুন বারুন যেহেতু এই পড়াটাই যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই পড়া ফের আমি রেকর্ড করে আপনাদের পাঠাবো। আপনারা ফোনের মাধ্যমে পড়া রেডি করতে পারবেন, হ্যাঁ কোনো অসুবিধা হবে না। একটু খালি সময় দিলেই হবে। আচ্ছা ঠিক আছে এইরকম আচ্ছা পুরো এরকম লেখা দেখতে পাবেন, আমি বলছি দেখতে পাবেন, মাউস যাচ্ছে দেখতে পাবেন, সব দেখতে পাবেন। হুম। যা। যা বলুন, যা। তা ইন যা সবাই মাইকটা বন্ধ করে, আর আপনারা ফের বলুন, মাইকটা বন্ধ করুন, নিজেরা নিজেরা বলুন আমার সঙ্গে সঙ্গে, তাহলে আর ডিস্টার্ব মনে হবে না। যা। সিন। তিন তিন। এটা দেখুন, শিন। তিন শিন। তিন তাহলে আমরা আমরা ওপারে তাহলে কি কি দেখেছিলাম? না, আমরা ওপারে দেখেছিলাম রয়েতে কোনো নোক্তা নেই। আর এটা হলো যা, জায়ের উপরে এক নোক্তা, জায়ের উপরে নকটা এক আছে নোক্তা। এক নুকটা এটা এটা হলো সিন, এই সিনের কোনো নোক্তা নেই। এই তিন হ্যাঁ, এই সিনের উপরে তিনে যখন কোনো নুকটা নেই সাইড থেকে কথা হলে তাহলে তো ডিস্টার্ব হচ্ছে। এটা হলো শিন, আর শিনের উপরে 3 নোক্তা, শিনের উপরে তিনের উপরে তিনটে নুকটা 3টে নোক্তা। নুকটা তাহলে সিন খালি, শিনের উপরে 3টে নোক্তা। এবারে দেখুন, তিন সদ। নুকটা সদ। সদ সদ। সদ জদ। জদ জদ। জদ জদ আমানুল ভাই কি এখন জয়েন্ট হলেন নাকি, আমানুল ভাই? হ্যাঁ স্যার। ও, অনেকটা লেট হয়ে গেল। দেখুন এখন কটা বাজে দেখুন, আর আর তো 10 মিনিটের মধ্যে, আর 5-7 মিনিটের মধ্যে আমার ফোন কেটে যাবে। এই কি, লিঙ্ক কেটে যাবে, তারপর আমি পড়া রেডি করবো, আপনাদের পাঠাবো। ওই জন্য ঠিক টাইম মতো জয়েন হবে ইনশাল্লাহ।
কালকের পুরো জাস্ট পুরো 10টার সময় আপনাদের মানে যাবে, লিঙ্ক যাবে, আপনারা জয়েন্ট হয়ে যাবেন আগে ভাগে। আর আপনারা উজু করে বসার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকে মাথায় টুপি দিয়ে বসার চেষ্টা করবেন, যেহেতু আপনারা আরবি পড়ছেন তো একটু কোরআন শরীফ শিখবেন, আপনারা পুরো নিয়তটা পাকাপোক্ত করে নেন। আমাদের ফের আবার বলছি, আমাদের একাডেমিও নতুন, আপনারাও নতুন। ইনশাল্লাহ একের পর এক কিছুদিন 4-5 দিন 6 দিন পরে আপনাদের যখন অক্ষর জ্ঞানটা চলে আসবে, তখন দেখবেন তাড়াতাড়ি করে আপনারা আগে বাড়ছেন। যেহেতু এত সুন্দর দেখা যাচ্ছে, আমি এত সুন্দরভাবে আপনাদের মানে পড়া রেডি করার জন্য বারবার বলছি, আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা একটু খালি সময় দেবেন। এই হ্যাঁ। পড়াটা আমি যখন ভয়েস হুম রেকর্ড করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো, আপনারা দয়া করে কালকের মধ্যে হুম যে কোনো টাইমে 10 মিনিট 15 মিনিট করে হুম। টাইম দিয়ে দেখবেন, আপনাদের পড়া হয়ে যাবে। এখানে বোঝাচ্ছি, ফের এই পড়াটা আপনাদের ওখানে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কেন হ্যাঁ। হবে না? হয়ে যাবে হুম। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ধরুন। সেটাই। এগুলো ত কালকে ইনশাল্লাহ। তখন আপনাদের ত ত জ চ ত জ যে জোরে জোরে পড়ছেন ওর মাইকটা বন্ধ করে রাখেন। ইমতিয়াজ ভাই, মাইক বন্ধ করে রাখেন। আপনি বলুন, আপনি শুনুন, আমরা সব বুঝতে পারবো যে আপনি বলছেন। ত তো দ জ আইন আইন গইন গইন ফা ফা আইন আইন গইন গাইন ফা। ফা এই ভাইজানটা তো নতুন জয়েন হলো, এই ওপো ভাই। আপনার কি লেট হয়ে গেল নাকি জয়েন হতে? যে ভাইয়ের ওপো লেখা আছে, ওপো। এটাই আমার রোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই ওপো লেখা আছে না, ওপো 2681। আর একবার বলে দিচ্ছি, শুনুন। জা জা সিন ইন শিন সদ জদ দত ত ত জ জ আইন আইন গইন গাইন ফা। ফা আমরা উপরে যে আলিফ থেকে নিয়ে র পর্যন্ত যেটা একবার দেখলাম, ইনশাল্লাহ আমরা এখানে এটাও একবার এখানে দেখে নিচ্ছি। দেখুন, এখানে ওখানে দেখেছিলাম আমরা রয়ে কোনো নোক্তা ছিল না, আর এখানে কি দেখছি, এই রয়ের উপরে যখন নোক্তা একটা এসে গেল, তখন এটা জা হয়ে গেল। কি হয়ে গেল? জা। যা জা বলুন, জা। তারপরে দেখুন এটা সিন, সিনে কোনো নোক্তা নেই। এটা শিন, শিনের উপরে কটা নোক্তা? 3টি নোক্তা। শিনের উপরে তিনটে কটি নোক্তা? নোক্তা। 3টি নোক্তা। তিনটি তাহলে নোক্তা নোক্তা। সিন শিন। তিন এটা দেখুন সদ, সদ দত সদের কোনো নোক্তা নেই। সদের কোনো নোক্তা নেই। সদের উপরে নোক্তা যখন নেই। একটা নোক্তা আসছে, তখন সেই সদটা কি হয়ে যাচ্ছে? সদ তোয়াত সদ। তোয়াত তারপরে দেখুন ত ত ত তয়ে কোনো নোক্তা নেই। এখানে দেখুন জয়ের উপরে একটা নোক্তা। জ একটা নোক্তা। তারপরে এখানে দেখুন আইন, আইন আইন আইন। আইন আইনে কোনো নোক্তা নেই। আইন এটা হলো গইন, গইনের উপরে গাইনের একটা নোক্তা। একটা নোক্তা আছে। এটা হলো ফা, ফায়ের উপরে এক নোক্তা। ফা, ফা ফায়ের উপরে একটা এক নোক্তা। নোক্তা। এক নোক্তা। যাই হোক, আমাদের সবক এই পর্যন্ত থাক ইনশাল্লাহ, নাকি আর একটু এই সবকটা পুরো দিয়ে দেব? এটা পুরোটা দিয়ে দিন। পুরোটা আমি ফের রেকর্ড ভিডিও পাঠিয়ে দেবেন, আপনারা চেষ্টা করবেন পুরোটা কমপ্লিট করতে। যেহেতু আজকে 3-4 দিন ক্লাস হচ্ছে, আমরা আগে বাড়তে পারছি না। আজকের পর্যন্ত হ্যাঁ যারা আমরা জয়েন্ট হয়ে গেছি, হ্যাঁ। এই গ্রুপে আর নতুন করে কাউকে অ্যাড করা হবে না, হুম আজকের পর্যন্ত শেষ। এবার আমরা প্রত্যেকে ইনশাল্লাহ প্রত্যেকে ঠিক টাইম মতো আমরা জয়েন্ট হয়ে যাব। দেখুন কফ, 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 কাফ, কফ কাফ, কাফ, কফ লাম, লাম, লাম কাফ লাম,
লাম মিম 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 নুন মিম নুন 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 ওয়াও নুন ওয়াও নুন ওয়াও হা ওয়াও হা হা হামজা হা হামজা হামজা ইয়া হামজা ইয়া 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 ইনশাল্লাহ তাহলে কি করব আজকের এই পর্যন্ত তো থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে হা হুম। কাফ হা ওয়াও কাফ মিম ওয়াও কফ মিম ইয়া লাম কাফ ইয়া ইয়া লাম নুন ইয়া নুন নুন হামজা হা নুন হামজা হামজা তাহলে ভাইরা আপনারা যারা ক্লাসে জয়েন্ট হবেন চেষ্টা করবেন টুপি মাথা দিয়ে ক্লাসে বসার যেহেতু আপনারা আরবি শিখছেন এটা খেয়াল করবেন কালকে দিয়ে হুম আর আমি রেকর্ড ভিডিও আপনাদের পাঠিয়ে দিচ্ছি আপনারা পড়াটাও রেডি করবেন আর একটা ছোট্ট দু একটা দোয়া এই 1 মিনিট 33 সেকেন্ড বাকি আছে আমরা একটু জেনে নিই হুম উপরে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো তখন তার দোয়া হলো হুম আল্লাহু আকবার তাহলে সিঁড়ি দিয়ে উপরে উঠবো তখন কি বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে উপরে ওঠার দোয়া হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার কে বারবার বলছেন একটু আস্তে বলুন আর নয়তো মাইকটা বন্ধ করে বলুন নিচে যখন নামবো তখন বলবো সুবাহান আল্লাহ আমি যদি উপর তলা থেকে আস্তে আস্তে নিচে নামি বলবো সুবাহান আল্লাহ আর নিচে থেকে যখন আমি উপরে উঠবো তখন বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে নিচে নামার দোয়া হলো সুবাহান আল্লাহ উপরে ওঠার দোয়া হলো আল্লাহু আকবার আর একটা দোয়া আল্লাহু আকবার সেটা হলো শিখ মানে হাঁচি হলে কি বলবো আলহামদুলিল্লাহ হাঁচি হলে কি বলবো আলহামদুলিল্লাহ 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 হাঁচি হলে সবাই কি বলবো ইল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে সিঁড়িপথের উপরে ওঠার দোয়া কি আল্লাহু আকবার নিচে নামার দোয়া আল্লাহু হলো আকবার সুবহানাল্লাহ আর হাঁচি হলে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালকের আপনাদের এই দোয়াটা আমি জিজ্ঞাসা করব আর এই পড়াটা সবাই মিলে রেডি করে আসবেন ইনশাআল্লাহ আগামীকাল আমি নেব আপনাদের সময় পুরো এখানে মানে শেষ হয়ে গেছে আমি রেকর্ড ভিডিও আপনাদের পাঠিয়ে দিচ্ছি আপনারা সবাই পড়া জয়েন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু